আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি অনেক ভালো আছে। দেখো ওখানে দারুণ মজাদার রেসিপি চলে এসেছে। কাটা মাছ দিয়ে রুই মাছ কাটা নিয়েছি আমরা কিনে, আর এই কলা দিয়ে রান্না হবে। তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, অবশ্যই ভালো লাগবে। এই রুই মাছ দিয়ে বানাবো আমি আর মাছের ঝোল কলা দিয়ে। তো তারপর মাছটা আমি ভেজে নিচ্ছি লাল লাল করে। মাছটা খুব ভালোভাবে কিন্তু ভাজা হয়ে গেছে, দেখতে হচ্ছে লাল লাল করে। এটা আমি নাম করে নেবো। তো এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। যেসব বন্ধুরা আমার চ্যানেলে নতুন তো অবশ্যই আমি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই অন করে দেবেন। আবার আমি ওইভাবে মাছগুলো ভেজে নিচ্ছি, দেখতে পাচ্ছি। আবারও মাছগুলো আমি তুলে নিচ্ছি। এবারে আমি কলাগুলো ভেজে নেবো। কিন্তু ভালো করে ভাজা হয়ে গেছে, ওটা আমি নাম করে নেবো। এবার তরকারি রান্না করার জন্য আমি লিখে দেবো কড়া, পেঁয়াজ লাল করে টাকা টমেটো দিয়ে দেবো। কত সুন্দর লাগতে যাচ্ছে, খেতেও কিন্তু খুব সুন্দর লাগবে। তাই একবার হলো বাড়িতে এরকম রুই মাছ দিয়ে আর কলা দিয়ে রান্না করে খেয়ে দেখুন, খুবই ভালো লাগে। এখানে সব মস্ত মশলা দিয়ে দিয়েছি আমি। মশলাটাকে ভালো করে কষে নিতে হবে, যতক্ষণ পর্যন্ত মশলা থেকে তেল ছাড়ে ততক্ষণ পর্যন্ত কষতে হবে। কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু কষে নিচ্ছে, দেখতে পাচ্ছ কালারটা কত সুন্দর এসেছে। এর ভেজে রাখা
আলু আর দিয়ে দেবো কলা, দিয়ে আবার আমি ভালো করে কষে নেবো। এবার আমি পানি দিয়ে ভালো করে 10 মিনিট মতন ভাপিয়ে নেবো। তো দেখতে পাচ্ছি এর ভেজে রাখা মাছটা আমি দিয়ে দিচ্ছি। ভিডিও যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। তরকারিটা আমার রান্না হয়ে গেছে একদম কমপ্লিট। এবার আমি নাম করে নেবো। আর দেখো কত সুন্দর লাগছে। ভিডিও যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন। তারপর সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, টাটা।